মুভির সিন শুরু হয় তামিলনাড়ু এনআইএ অফিসে। বাইকে করে তিনটা লোক আসে, ভিতরে এনে তাদের যে পরিচয় করিয়ে দিচ্ছে এনআইএ অফিসার সন্দীপ। যে পরিচয় নিচ্ছে সে এই টিমের হেড প্রেমানাথ, আসল নাম বিজু মেনন। যাদের নিয়ে এলো এরা অন্য ডিপার্টমেন্টের টেকনিক্যাল এক্সপার্ট। বসের কথায় আমরা বুঝতে পারি তারা একটা মিশনে যাবে। কিছুক্ষণ পর বের হয় মিশনের জন্য। গাড়ির মাঝে বস তাদের বলে 6টা ট্রাক ভর্তি বাটুল আসছে তামিলনাড়ু বর্ডারে, তাদের থামাতে হবে। যদি একবার ট্রাক তামিলনাড়ুতে ঢুকে যায় কি হতে পারে তোমাদের আন্দাজও নেই। প্ল্যান মতো টিম নিয়ে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বর্ডারে এসে অফিসার তার কাজ শুরু করে। কোন কোন ট্রাকে মাল আছে সেটা তো আর তারা জানে না, শিওর হতে ড্রোন উড়িয়ে দেয়। নাস্তা বিক্রির ভেসে তাদের কিছু লোক ছিল, সবাই যে যার মতো খুঁজতেছে। প্রেমানাথ কয়েকটা কন্টেনার একসঙ্গে দেখে তার লোকদের বলে সেখানে গিয়ে চুরির ভান করতে। যেই সে লক খুলতে যাবে তার উপর বাটুল চলে। ভয়ে সাধারণ পাবলিক ছোটাছুটি করতে লাগে। তখন এখানে ক্যামেরা দেখায় সেই লোকটারে, মুভির অন্যতম ক্যারেক্টার চিরাগ। অফিসাররা তো বুঝতেই পারলো, টিম নেমে যায়। এরাও কম না, এক কন্টেনার ভরা লোক এনেছে। দুই পক্ষের মাঝে তুলা উড়াওয়ারি শুরু হয়। ড্রোন ওপরেই ছিল, সেখানে প্রেমানাথ দেখতে পায় একটা ছেলে খুব লড়াই করছে, মানে তাদের লোককে মারছে। বস আরো লোক তার কাছে পাঠায়। সে সবাইকে সাইজ মাইজ করে যখন ক্যামেরার সামনে আসে বস বলে ওঠে বিরাট। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার বিদ্যুৎ জামওয়াল অর্থাৎ বিরাটের। তো লম্বা ঘুতোঘাতি চলে, যার ফলাফল বিরাটের লোকদের সঙ্গে অফিসাররা পেরে ওঠে না। চিরাগ আর বিরাট খুব কাছের বন্ধু। সে ট্রাক এগিয়ে নেয়, সবকিছু সাফা করে গাড়ি আগে যাচ্ছে, তার পিছে পিছে বাকি ট্রাক। প্রেমানাথের সব অফিসাররা ঘায়েল হয়েছে, তাই প্রেমানাথ একাই তাদের ফলো করতে গাড়ি নিয়ে পিছু যায়। বিরাটের লোক দেখতে পায় পুলিশ পিছু নিয়েছে। এক সময় প্রেমানাথ একটা গাড়িকে উল্টেই দেয়, যার ভিতরে কার্টুন ভরা ভরা সব বাটুল। ভাবতে পারছেন এগুলো সাধারণ পাবলিকের হাতে পড়লে কি হতে পারে? প্রেমানাথ আবার একটাকে নষ্ট করতে যাবে, কিন্তু এবার তাকেই মেরে দেয়। গাড়ি উল্টে যায় আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সকালে ফ্লাইওভার থেকে নিচে নেমে উপরে যেতে এন্ট্রি করায় মুভির হিরো। সিম্পল কিন্তু ধামাকাদার, শিবা কার্তিকেয়ান বস অর্থাৎ রাঘুর। সে কেন ওপরে যেতে চায় জানতে চাইলে রাঘু বলে মালাতি, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গেছে তাই। লোকজন এসব নাটক আর কত দেখবে, তাই সবাই ভিডিও বানাতে বিজি, তাকে বাঁচাতে নয়। আরে ভাই তাড়াতাড়ি পড়ো তো, ভিডিও বানাতে হবে। বেচারা লাফ তো দেয় কিন্তু আটকে যায় এখানে। তারপর সেখান থেকে নিচে পড়ে, যাতে বেশি কিছু হয় না, শুধু পায়ে ব্যথা লাগে। তখনও আবার সেদিক দিয়ে বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল। লোকজন তাদের থামিয়ে রাঘুকে উঠাই নিতে বলে। ড্রাইভার বলে আমরা তাকে নিতে আসিনি, এসব এনআইএ অফিসার। লোকজন না বুঝে জোর করেই প্রেমানাথ কাকুর গাড়িতেই তাকে উঠানো হয়। দুজনকে একসঙ্গে হসপিটালে আনা হয়। প্রেমানাথ বলে তাকে তাড়াতাড়ি সুস্থ করা হোক। রাঘু বলছে আমাকে বাঁচিও না। কাকু তো অবাকে কি বলে, আর এখানেই দুজনের প্রথম দেখা হয়। যাক, পরের দিন দুজন বের হলে দেখে দুজনের সেম সমস্যা। রাঘু গায়ে পড়ে কাকুর সঙ্গে কথা বলে, হ্যালো স্যার, আপনি বাঁচার জন্য চিল্লাচ্ছিলেন, আমি তো উপরে যেতে চাইছিলাম, কিন্তু হলো কই, কি আর করবো বেঁচে থেকে স্যার। মালতী আমার ছেড়ে চলে গেল। কাকু তার লোকদের ইশারা করে এই পাগলটারে সরাও এখান থেকে। তারা এসে রাঘুকে সাইডে নিয়ে যায়। পরের দিন সকালে কাকুর কাছে ফোন করে একটা ছেলে বলে, স্যার বিরাট ওখানে থাকবে, আমি তো জানতাম না, জানলে কি বলতাম না। মানে সে কাকুর লোক কিন্তু কাজ করছে বিরাটের দলে, আলফা 1। সে বলে স্যার সব ট্রাক এখানে একটা গ্যাস কারখানার ভিতরে রাখা আছে, প্রেমানাথ লোকেশন পাঠাতে বলে, সে বাকিটা দেখে নেবে। লোক আসতে বলে এই সতর্ক করে, তার মানে এরা দুজনেই এনআইএ এর লোক। সন্দীপ কাকুকে বলে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছেন? কাকু বলে বেটা তুই আমি দাঁড়িয়ে কথা বলছি, আমাদের মাঝে ঝগড়া হলে খুব বেশি আমরা হাতাহাতি করব, কেউ না কেউ এসে আমাদের থামাবে। কিন্তু চিন্তা কর যদি তোর কাছে আমার কাছে সবার কাছে বাটুল থাকে বা পাওয়া ইজি হয়ে যায়, তাহলে মানুষ কত ছোট ছোট ব্যাপারে একজন আরেকজনকে সাইজ করবে। হাতের কাছে থাকলে রাগ কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, নিমিষের মাঝে পুরো তামিলনাড়ু ধ্বংস হয়ে যাবে। যাক, ট্রাক কয়ে আছে আমি খোঁজ পেয়েছি, একজনকে কাজে লাগিয়েছি, ওই এসে আমাকে জানাক, তারপর কি করা যায় ভাবা যাবে। সন্ধ্যা কাকু ছাদে সেই লোকটার অপেক্ষা করছিল যে গ্যাস কারখানায় ভিজিট করতে গেছে। রাঘু আবার তার কাছে আসে, হ্যালো স্যার। কাকুর থেকে বিড়ি চেয়ে নাই। কাকু এবার একটু জিগাই কেন সে উপরে যেতে চায়, ব্যাস সে তো সুযোগ পেয়ে গেল। রাঘু বলে স্যার আমার জিএফ মালতী, সে এত সুন্দর যে তাকে একবার দেখবে সে জ্ঞান হারাবে। সেই মেয়ে যদি হারিয়ে যায় আমি বেঁচে থেকে কি করবো স্যার? আমি এখানেও এসেছি লাভ দিতে, আপনি একটু কি আমায় পুশ করবেন? কাকু ভাবছে এ কি পাগল রে বাবা। সন্দীপ ডাকে স্যার ডক্টর এসেছে চলুন। কাকু রুমে যায়, রাঘু এখানেই থাকে। কিছুক্ষণ পর তার সেই লোকটা আসে যাকে সে গ্যাস কারখানায় পাঠিয়েছিল। সে বলে স্যার ওখানে সিকিউরিটি খুব কড়া, আমি টিমের সাহায্যে নকল আইডি বানিয়ে ভিতরে যাই, মানে যেভাবে সিকিউরিটি চেক করা হয় সব প্রসেস সে বলে। 6টার পর কারখানা বন্ধ হয়ে যায়, সব লেবাররা বেরিয়ে যায়। যাওয়ার সময় তাদের পাসওয়ার্ড পাল্টে যায়, সবার কাছে নতুন পাসওয়ার্ড থাকে। সে তো সেখানকার এমপ্লয় নয়, তাই জানে না, এই জন্য অন্যভাবে তাকে আসতে হয়েছে, তাই এমনটা হয়েছে। ট্রাক ওখানে রাখা আছে, মাল থামানোর একটাই উপায় জ্বালিয়ে দেওয়া। কিন্তু ওখানে যে আগুনটা লাগাতে যাবে সে বেঁচে ফিরতে পারবে না, নিজেকে সঁপে দিয়ে এই মিশনে যেতে হবে। পরিকল্পনা ছাড়া কিছু করলে পুরো কারখানা তছনছ হয়ে যাবে, হাজারো লেবারের ক্ষতি হতে পারে। তার কাছে ফোন আসে বলে সে বিজি হয়ে যায়। কাকুকে উপর থেকে ফোন করে ধমকানো হয় আর যেন একটা সোলজারের ক্ষতিও না হয়। কাকু ভাবছে কি করা যাবে, তখনই রাঘু তারে পেঁচিয়ে তার সামনে আসে। স্যার, মানে সে আবার ট্রাই করেছে নিচে যেতে, কিন্তু তারের সঙ্গে পেঁচিয়ে গেছে। কাকু তো ভয় পেয়ে গেছিল একটু। সে সমানে বলতে স্যার জানলা খুলে আমার তারটা একটু কেটে দিন, আমি উপরে যেতে চাই, উপরে যেতে চাই। ওরা আমাকে মানে গার্ডরা টেনে উঠাচ্ছে, তাকে বাঁচানো হয়।
মাঝে একদিন পার করে পরের দিন রঘু হসপিটাল থেকে ছাড়া পেয়েছে বলে স্যারকে বিদায় জানাতে আসে। কাকু বলে এখান থেকে গিয়ে কি করবে? রঘু বলে আর কি স্যার, সুযোগ পেলে উপর যাব। কাকু বলে শিওর? স্যার, কোনো সন্দেহ নেই। কাকু বলে ঠিক আছে, তাহলে তুমি একটু 2 দিন অপেক্ষা করতে পারবে আমাদের জন্য? কেন স্যার? আমাদের একটা কাজ করে দিতে, যেখানে তোমার কাজও হতো আমাদের কাজও হতো। রাঘু প্রথমে না করে, কিন্তু কাকু তাকে বুঝায়। এবার সে পাক্কা উপরে যেতে পারবে তার কথা শুনলে। রাঘু রাজি হয়। কাকু বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। সন্দীপ বলে স্যার কি করছেন? আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের মাঝে যে কেউ ইচ্ছে করে এই কাজ করতে রাজি হবে সে। কাকু বলে তোমাদের জান আমার কাছে দামি, তোমরা বাঁচলে আরো কাজে লাগাতে পারবো। ও তো নিজেই চাইছে, দেখি কি হয় চলো। রাঘুকে গাড়িতে উঠতে বলে কাকু তার ব্যাপারে হসপিটাল থেকে শুরু করে পুরো ডিটেলস বের করতে বলে। পুলিশ রিসেপশনে গিয়ে জিগাইলে তারা একটা নাম্বার দেয় যেটা রঘু তাদের দিয়েছিল। সেখানে ফোন করলে এক মুরব্বী উঠায়। তাকে জিগাই সে রঘুকে চেনে কিনা। দাদু বলে ও রঘুরাম, হ্যাঁ কেন চিনবো না, কই ও 2 মাস হলো ও মেডিসিন না নিয়ে ঘুরছে, স্যার ওকে খুঁজে বেড়াচ্ছে। মেডিসিন কিসের? আরে ও গত 16 বছর ধরে যে মাথার প্রবলেমের কারণে নেয় সেটা। অফিসার জিগাই স্যার এটা কোন জায়গা যেখানে ও ট্রিটমেন্ট নেয়? দাদু বলে বেজারপাড়ি মেন্টাল হেলথ ইনস্টিটিউটে। কাহিনীর মোড় ঘুরে গেল, তাই না? তো রঘু বারবার যে মালতীর কথা বলছিল সে আসলে কে তাকে দেখাতে সিন 6 মাস পেছনে আনে পন্ডি বাজারে। রাস্তার পাশে গান গাইতে এন্ট্রি করে মুভির হিরোইন রুকমানি বসন্ত অর্থাৎ ডক্টর মালতীর। গান গাওয়া, ডোনেশন উঠিয়ে মানুষের হেল্প করা তার ভালো লাগা, সেটাই করছিল। সেটা তার চোখ পরে কিছু ছেলে পেলে একটা মুরব্বীর সঙ্গে ঝামেলা করছে, মানে দিন দুপুরে চিন্তাই করছে এতগুলো লোকের সামনে। সে হেল্প করার জন্য এগিয়ে যায়, লোকজনও জমা হয়। এখানে আইসক্রিম খেতে খেতে নজরে পড়ে রঘুর। বাবা বলে অবাক হয়ে দৌড় দেয়, গিয়ে মারা শুরু করে। বাবা তুমি ঠিক আছো? এসব কি? কাকু বলে তারা টাকা কেড়ে নিয়েছে। রঘু তাদের মারা শুরু করে। মালতী ভাবে যাক তার ছেলে এসেছে, তাকে হেল্প করতে মালতী একটা সোডার বোতল একজনকে মারতে যায়, যেটা গিয়ে রঘুকে লাগে। সরি 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 সবাইকে সাইজ মাইজ করে টাকা কাকুকে দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। মালতী প্রফেশনালি একজন ডেন্টিস্ট হচ্ছে, ফাইনাল ইয়ারে আছে। স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল শেখাতে ম্যাডাম পেশেন্টের কাছে নিয়ে আসে, আর এখানে মালতী দেখে রাঘুকে। আর লাকিলি ম্যাডাম রাঘুকে তাকেই দেখতে বলে। রাঘুও চিনতে পারে। এখন একটা এত কিউট মেয়ে চোখের সামনে এসে দাঁড়ালো, কোন ছেলে চুপ থাকবে বলুন? ওপর থেকে জাস্ট চোখ দেখা যাচ্ছে, ভালো না লাগলেও জোর করে লেগে যাবে। ট্রিটমেন্ট শেষ হলে মালতী রাঘুকে কাল আবার আসতে বলে। ঠান্ডা গরম খাওয়া যাবে না, কিন্তু ভাই তাকে দেখে নজর ফেরাতে পারছে না। আরে কি হলো জান? ও জি জি জি। এর কিছুক্ষণ পর মালতী ক্যান্টিনে যায় একটু চা খাওয়ার জন্য। দেখে রঘু সেখানেই রয়েছে, আর সে গরম খাবার নিয়ে বসেছে। মালতী গিয়ে তাকে বারণ করে। চায়ের কাপ গালের সঙ্গে ধরে দেখায় যদি গাল সহ্য করতে পারে এরকম হট খাওয়া যাবে, তা না হলে যাবে না। সেদিন হালকা পাতলা কথা হয়। এরপর একদিন একটা ক্লাবে হাই হ্যালো হয়। পরের দিন রঘুর রিপোর্ট দেখালে ম্যাডাম বলে সে ঠিক আছে, মালতী তার ট্রিটমেন্ট সঠিকভাবে করেছে, এজন্য সে এক্সট্রা নাম্বার পাবে। পরে দুজন আরো কিছু কথা বলে, সুযোগ বুঝে ভাই নাম্বার নিয়ে নেয়। এরপর আর কি, মেয়ের নাম্বার পেলে ছেলেরা তো যে করে হোক তাকে পটিয়েই ফেলে যদি মেয়ে কথা বলে। বেড়ে যায় দেখা করা, কথা বলা, মনের সঙ্গে মন মিলিয়ে চলা। রঘু একটা কার কোম্পানিতে জব করে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মাঝে বেশ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। একদিন রঘু মালতীদের বাড়িতে আসে, তার বোন মায়ের সঙ্গে দেখা করে, কথা বলে। বেশ ভালোই যাচ্ছিল তাদের সময়টা। এর কয়েকদিন পর রঘু মালতীর সঙ্গে দেখা করতে তার হসপিটালে গিয়ে ফোন করে সে এসেছে। মালতী বলে আজ তার সময় হবে না, অনেক পেশেন্ট এসেছে, একটা দুর্ঘটনা ঘটেছিল, অনেক রোগী, সে খুব বিজি, পানির বোতল নিতে যাবে, সেই সুযোগটা পাচ্ছে না। তো রঘু কি করে পানির একটা বোতল নিয়ে তাকে দিতে যাবে, একটা কাকু ফোন করে বলে সে কই। রঘু যেই বলে সে হসপিটালে মালতীর সঙ্গে দেখা করতে এসেছে, মানে মালতীর সঙ্গে তার পরিচয় আগেই করিয়ে দিয়েছিল, সে মালতীকে চেনে। কাকু একটু টেনশনময় ফেসে বলে রঘু তুমি ওখানে কি করছো? না ভিতরে যেও না, ভিতরে যেও না। বলতে বলতে ততক্ষণে রঘু হসপিটালের ভিতরে ঢুকে পড়েছে। ফোন কেটে সামনে দেখে হা করে চেয়ে থাকে, মানে সামনে অনেক লোক